সুন্দর সাবলীল ভাষায় কথা বলা এবং ক্যামেরার সামনে কথা বলার মতো শক্তিশালী জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে বর্তমানে আমি মনে করি না। আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য এর চেয়ে ভালো কোনো পন্থা আর নেই। আপনি একটা জিনিস খেয়াল করুন, আপনি কাদেরকে আইডল মানেন? ধরেন মিজানুর রহমান আজহারি হুজুর, আহমদুল্লাহ হুজুর, আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। আপনার আইডল যে কেউ হতে পারে, তাদেরকে আপনি কেন আইডল মানেন? প্রথমত ওনাদের কথা বলার স্টাইল, কথা বলার এক্সপ্রেশনের জন্য। দ্বিতীয়ত ওনারা ক্যামেরার সামনে আসছে বিধায় আপনার কাছে পরিচিত হয়েছে, অর্থাৎ ওনার ভিডিও আপনি দেখেই কিন্তু ওনারা পরিচিত হয়েছেন। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ সময় এই জিনিসটা হয়। তো আপনি যদি নিজের ব্র্যান্ডিং, নিজের পার্সোনালিটি অন্যের সামনে তুলে ধরা, নিজের নেটওয়ার্ক বাড়ানোর চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে, অথবা আপনার ভিডিও তৈরি করতে হবে, অথবা আপনি এগুলো কিছুই চান না, আপনি নিজের ব্র্যান্ডিং চান না, নিজের পার্সোনালিটি বা নিজের কথাবার্তার ধরন সবার সামনে তুলে ধরতে চান না, কিন্তু তারপরও আপনার ক্যামেরার সামনে আসা উচিত। কেন? আপনার নিজের কথা বলার স্টাইলটাকে কমপক্ষে জানার জন্য, যে আপনার স্টাইলটা কেমন, ঠিক আছে কি না, ভুলগুলো কী, এগুলো জানার জন্য। তবে আজকে চলুন দেখি এই ক্যামেরার সামনে কথা বলা বা ভিডিও মেকিং বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বর্তমান দুনিয়ায় কী কী সুবিধা, বা কন্টেন্ট ক্রিয়েশনে কী কী সুবিধা আছে, বা আপনি কেন ভিডিও ক্যামেরার সামনে আসবেন, সেগুলো নিয়ে আলোচনা করা যায়। প্রথমত আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যখন আপনি ক্যামেরার সামনে কথা বলবেন, তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারলে আপনি হাজার কেন লাখ লোকের সামনেও কথা বলতে ভয় পাবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যখন এমনিতে কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় গজল গান না বা গান করেন না, আপনি মাইক নিয়ে হাতে কথা বলেন নাই, আপনার প্রথমত ওই জায়গায় যে যদি কথা বলতে চান, অনেক অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। আমি মনে করি পার্সোনালি, আমি এটা বিশ্বাস করি বা আমি এটা ফেস করছি। আমি কখনো 10 জন বা 20 জন লোকের সামনে কথা বলি নাই, এটা আমার স্কিল নাই। তাই আমিও চেষ্টা করতেছি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, 10 জন, 20 জন, 1000 মানুষের সামনে কথা বলার জন্য। দ্বিতীয়ত আপনার ব্র্যান্ডিং হবে, পার্সোনাল ব্র্যান্ডিং। এতে করে আপনার লাভ কি? আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি হয়, আপনি যখন মনে করেন 1000 মানুষ আপনাকে চিনে পরিচিত, আপনি একটা জিনিস বিক্রি করতেছেন সাধারণত, বা একটা প্রোডাক্ট সেল করতে চান, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তখন ওই 1000 মানুষ থেকে কিন্তু 20 জন হইলো আপনার প্রোডাক্টটা কিনবে বা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক তারা গ্রহণ করবে। এতে করে কিন্তু আপনার পকেট ভারী হবে, সোজা কথা যেটা। এই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে বলতে আমার একজনের কথা মনে পড়ে গেল, যাকে বাংলাদেশের অলমোস্ট সবাই চিনে, আমাদের ব্যারিস্টার সুমন সাহেব, যিনি বর্তমানে এমপি না থাকলেও বিগত নির্বাচনে খুব বেশি ভোটের ব্যবধানে, বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে তিনি এমপি হয়েছিলেন। তাকে কিন্তু স্বয়ং শেখ হাসিনাও বলেছিল, স্বয়ং শেখ হাসিনা বলেছিল, সুমন তুমি কিন্তু ফেসবুকের এমপি। তার মানে কি? উনি ফেসবুকের মাধ্যমে নিজের প্রচার প্রচারণা চালাইছে, যার কারণে মানুষ ওনাকে চিনছে, ভোটের সময় ওনার ভোট দিচ্ছে। উনি কিন্তু মানুষের ম্যানিপুলেশন করছে এই ভিডিও মেকিংয়ের মাধ্যমে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। এই ভিডিও মেকিং করে মানুষের কাছে পরিচিত হয়েছে, মানুষের কাছে ওনার বার্তাগুলো পৌঁছাইতে পারছে, যার কারণে এত ভোটের ব্যবধানে কিন্তু উনি পাস করতে পারছে। পুরাই মানে অবিশ্বাস্য একটা বিষয়। প্রায় উনি একজন ব্যারিস্টার থেকে এমপি হয়েছে এত ভোটের ব্যবধানে। তো আশা করি কিছু রইল আপনি আন্দাজ পাইবেন এই সুমন সাহেবের জীবনটা দেখলে, বা ওনার যে যাত্রা, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ভিডিও মেকিংয়ের প্রফিটটা কী বা পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কী। দ্বিতীয় কথা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি। নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে যে হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তৃতীয়ত হচ্ছে গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ বলেন বা দেশীয় রিচ বলেন, এটা অনেক বেশি রিচ। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনার কিন্তু আসলে এই শুধু আপনার এলাকার লোক বা আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার লোক আপনারা চিনবেন, আপনারা চিনবে আপনার সারা দেশের লোক। আপনি যে ভাষায় কথা বলবেন ওই ভাষাভাষী অনেক লোক আপনাদের চিনবে। এতে কিন্তু আপনার অনেক প্রফিট আছে। পাশাপাশি আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন, তখন আপনার প্রেজেন্টেশন বা আপনার কথা বলার স্টাইলের মাধ্যমে, আপনার মানুষের আকৃষ্টতার মাধ্যমে আপনার প্রেজেন্টেশন স্কিল আরও ডেভেলপ করতে পারবেন সুন্দর করে। যেমন এই গত 10 তারিখে একটা ইনভেস্টমেন্ট সামিটের নতুন একজন মানুষ, যাকে আমরা আগে চিনতামও না, উনি আমাদের সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলছে, তার বাচনভঙ্গি, তার প্রেজেন্টেশন দিয়ে, তার কথা বলার স্টাইল দিয়ে। অন্য কিছু না, কিন্তু তার সৌন্দর্য দেখে কিন্তু আমরা
মানে এতটা সাপোর্ট করে নেবে, ওনারা নিয়ে এতটা আলোচনা করে নেই। আলোচনা করছি কেন? তার কথা বলার স্টাইল, তার স্মার্টনেস, কথা বলার সাথে তার ভঙ্গি, তার এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল, যার কারণে আমরা এত সাপোর্ট করছি, বা সাপোর্ট বলতে গেলে আমরা ওনারা নিয়ে এত আলোচনা করছি।